Nyāvataṃ śapariviṣalasanukār Viññāsate kamalavetraviṣānate Lakṣmaṣīyamivade Uṣubhaṅgacāya Kāmaṃ hiṛaṇyapariḍhiṃ Dhātu pravalanagadeshamamukataṃ Innastahastamikarena dhunānabhyam Karnatpalalakatapolamukhagraha Bharahātinārvarapuparinayaparanikāram Dibhradvāsakanakopapīṣam Buļjayantim samanam Vrindavanam Sapadaranam Radhishadhiripati Nairajayadannam Dīnabandhadayandam Rudhivana bhavatvakāchidanyāmamasti Vadatu sapakotini vanamānavamma Tadapikīlapayodāskurakītāsi Prasavalitamigākṣimaulimanikalakṣmi Kamudikamudavayitevubhāpimarāni Yajavaramshavāmupunnagirvānavandi Napayatu jadāshirādhikamam Tamādidevam kvadunanidanam tamālavadaram Nidāvadharam Apāra samsāra samudrasetu Bhajamaye bhagavatatam Yang pravayantamam vedamapedokutam Daivayanadhyavakātariyādhāram Uddeti karmayatayākarabodhinevistam Sarvam hridayam nimanati Innāyukyasidibhaisyāyi kesavasya Vishnurupayidevishuddhiti Mukhaṁ karoti vācāyaṁ purvumulam dhayate Yati vāstamaham vande Shirudurudurgaram Shri Krishna Chaitanya Prabhu Nityanandam Shri Advaita Shri Gadadhar Shivasari Shri Gaura Bhaktivinoda Hare Krishna 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 Hare Rama 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 Namaste Narasimhaya Praladavadayini Hiranyakashipu Vakshashiyata Narayanam Namaskritya Naram Chaiva Narottamam Devim Saraswatim Vyasam Joy. Reward. और भीमसेन हस्त सहकारी
মহাপুর নন্দন শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করে প্রেমাশ্রু প্রাপ্তি করেছেন, পরমাশ্রু লাভ করে। অর্জুন নকুল এবং সহদেব হর্ষণ ছোট বাষ্পপূর্ণ সেখানে শ্রীরাম শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করলেন। অর্জুন কর্তৃক আলিঙ্গন নকুল সহদেব কর্তৃক নমস্কৃতায় ভগবান যথার্থী ব্রাহ্মণ বন্ধুগণকে প্রণাম পূর্বক পুরুষরায় কৈবী কেবল বংশীয়গণের প্রতি সম্মান প্রদর্শন করলেন। গন্ধর্ব বন্দী উপহাসক ব্রাহ্মণগণের নিলম্ব স্বল্প কটহ বিনা পরব গোমুখ প্রভৃতি বাদ্যধ্বনি হতে লাগল। শ্রীকৃষ্ণের স্তুতিপা ও নৃত্যগীত প্রয়োগ করলেন। এবং সুহৃদ্ভি পর্যান্ত পুণ্য শ্লোক শিখাময়ী সংস্ক্রিয়মান ভগবান বিদেশালঙ্কিতং পরপুরম। পুণ্যশ্লোক শিখামণি গোবিন্দ ভগবান এইভাবে সুতম আগত সঙ্গীতার বান্ধবগণে পরিচিতায় সুসজ্জিতা পুরা মধ্যে প্রবেশ করলেন। সংসিক্ত পদ্মা করিণাং মদগন্ধ চোরয়ী চিত্তাধ্বজয়ী কনকতরণ পূর্ণ কুম্ভৈ কৃষ্ণাত্মভীর্ণবধুকুল ভূষণ সদা গন্ধে যুবতী বিরাজমান। দেখছেন যে ভগবান কৃষ্ণ পুররাজ যুধিষ্ঠির রাজধানী দেখতে পেলেন। সেই নগরের বিচিত্র ধ্বজা পতাকা সুবর্ণ তোরণ পূর্ণকম্ব ভূমি সুশোভিত নবীন বস্ত্র অলঙ্কার মাল্য গন্ধর্ব গন্ধর্বসমূহ দ্বারা বিভূষিত। উদ্দীপ্ত দীপ বলিভি প্রতিশাল নির্যাত ধূপ রুচিরাম বিলাসৎ পতাকা মুদ্রন্ন হেম কলশৈরজতো সিংহৈ নিষ্টাং দদর্শ ভগবান পুরুরাজধাম। তখন দেখলেন রাজপথ সমূহ মত্র মাতঙ্গগণের মর্যাদা বর্ষণ সংযুক্ত ছিল। প্রতি গৃহে দীপ মাল্য পুষ্প উপর ব্যাপকরণ শোভা পাইছিল। প্রবাক্ষ জালবন্ধ নির্গত ধূপ দ্বারা সমস্ত নগর সুরম্যভাবে প্রাপ্ত হয়েছিল। ইতিহাসগত পতাকা সমূহ সৌন্দর্য প্রকাশ করছিল। সর্বত্র শিরোরুষে সুবর্ণ কুম্ভ সবিত রজতময় সুশৃঙ্গ সমন্বিত ভবন সমূহ দৃশ্য প্রাপ্ত হয়েছিল। প্রাপ্তং নবলোচন পানপাত্র উৎসক্ষ বিশ্বাস্থিত কেশ দুকুল বন্ধা সদ্যো বিসৃজ্যা কর্ম প্রতিংশতন্তে দৃষ্টুম যুযুজু যুবতায় স্মনারণেন্দ্র মার্গ। পুরস্কৃত যে যুবতীগণ মানব নয়নের সাদর নিরীক্ষণের একমাত্র বিষয় পান পাত্র ভগবান গোবিন্দ সমাগত হয়েছে। সবাই তৎকথা যাবতীয় গৃহকার্য পরিত্যাগ করে তারা সকলে সেই প্রাসাদে আবির্ভ হল। প্রাসাদের উপর উঠে গেলেন। নাট্য বিভিন্ন কুসুমের মনস পবিত্র অতি অপূর্ব সুগন্ধা পুষ্প সেই
ভগবানের উপরে। সুস্বাগতং বিদধুরুৎস্ময় দৃষ্টি, এবং সকলে হাস্যপুষ্ট দৃষ্টিপাত দ্বারাই তাদের স্বাগত ভাষণ ক্রিয়া সম্পাদন করে। উচ্চস্ক্রিয়াপথি নিরীক্ষ মুকুন্দ পত্নী স্তারা যথোপসজ্জা কিমকার্যমুভি চক্ষুষাং পুরুষমৌলিদারহাস লীলাবলোকপলয়োৎসবম মাতরোতি। অতঃপর তারা চন্দ্র সহচরী তারকাগণের ন্যায় রাজপথে শ্রীকৃষ্ণ মহিষীগণ দর্শন করে বলল, এই পুরুষ শিরোমণি শ্রীকৃষ্ণ উদার হাস্যযুক্ত হাস্যত্ব দৃষ্টিপাতের লেশ দ্বারা তাদের নয়ন উৎসব বিস্তার করছে। তাদের এই যে পত্নীগণ কৃষ্ণ পত্নী জানি না পূর্ব যত জন্মান্তর হয়ে গেছে কি কর্ম করেছে, কি সাধন করেছে, কি তপস্যা করেছে জানি না, কি তারা কি কর্মের অনুষ্ঠান করে এই সৌভাগ্যটা। তত্রোপসঞ্জন্য কৌরমঙ্গলতানয় চক্ষুষপর্যাং কৃষ্ণায় শ্রেণীমুখ্য ভজৈন। তত্র উপসংযম পূজা মঙ্গলদ্রব্য হস্তে নিয়ে পাত্র পুরবাসীগণ সেখানে চক্ষু সপর্যা কৃষ্ণের সকলেই সেবা করলেন, সম্মান আদি প্রদর্শন করে আরতি আদি করে কৃষ্ণের এইসব করে তারা প্রত্যেকে দর্শন করে যাবতীয় অমঙ্গল থেকে তারা মুক্ত হলেন, ভগবানের পূজা করেন। অন্তঃপুরবনৈবৃত্ত্যা মুকুন্দঃ কুণ্ডলোচনৈ সসাম্ভ্রমৈরভ্যুপেতঃ প্রাবিশদ্রাজমন্দিরম। অন্তঃপুরজনে কৃষ্ণ কুণ্ডকুলে বসে অত্যন্ত শ্রীকৃষ্ণ অতঃপর প্রফুল্ল লোচনে ব্যগ্রচিত্ত অন্তঃপুরজনে গণের সঙ্গে মিলিত হয়ে রাজমন্দিরে প্রবেশ করে। পীঠা বিবেক ভট্টেয়ং কৃষ্ণ কি ভুবনেশ্বর ইত্যাত্মেত্থায় পর্যঙ্কা উষ্ণুষা পরিস্বজ্জতি। উত্তরবধূ দ্রৌপদী সহিত কুন্তি দেবী ধাতুস্ত্রা তিলকপতি শ্রীকৃষ্ণকে দর্শন সন্তুষ্ট চিত্তের পালঙ্ক থেকে উঠেই নেমেই সঙ্গে সঙ্গে বক্ষে ধারণ করি গোবিন্দম ইহামানীয় দেবদেবী সমাদিতা পূজায়ানাবিদকৃত্যান প্রমোদোপহটোনিত। আদরযুক্ত মহারাজ দৃষ্টি অধিপতি গোবিন্দকে সগৃহে আনয়ন করলেন। আনন্দে অভিভূত চিত্তে তার পূজা প্রকার ভুলে গেলেন, নির্ণয় করতে সমস্ত কি যা তারপরে করবেন ভুলে গেলেন। এমন আনন্দে অভিভূত হয়ে সব ভুলে গেলেন। বসু গুরু স্ত্রী কৃষ্ণাষ্টপ্রিয় বিবাদনম স্বয়ং চ কৃষ্ণমা কৃষ্ণয়া রাজন ভগিন্যা চ বিবন্দিত। হে মহারাজ, ভগবান কৃষ্ণচন্দ্র সৎকারী কুন্তি দেবী অন্যান্য পূজা রমণীগণকে প্রণাম করলেন। অতঃপর দ্রৌপদী সুভদ্রা কৃষ্ণকে প্রণাম করলেন। সুশ্বাসঞ্চোদিতা কৃষ্ণ কৃষ্ণপুষ্ণিষ্ট সর্বশ আনাচ্য রুক্মিণী সত্যান ভদ্রাঞ্জম্বতী তথা কালিন্দী নিত্যবিন্ধাঞ্চ
शय्यां नागना सतीं अन्यश्चाभ्यवतारन्तु बत्सश्रीमन्त्रनादिभिः। এইভাবে কৃষ্ণা কুন্তি দেবীর সঙ্গে সঞ্চরিতা, তার দ্বারা প্রেরিত হে কৃষ্ণা, কৃষ্ণ প্রত্যুষ্ট সর্ব দ্রৌপদী কৃষ্ণ পত্নীগণকে সকলকে আনর্থ রুক্মিণী সত্যা ভদ্রা জাম্বুবতী, রুক্মিণী সত্যা ভদ্রা জাম্বুবতী ইত্যাদি সবকে অর্চন করে সবার যথাযোগ্য পূজা সম্মানাদি। কালিন্দী নিত্যবিধান্ত সদ্যাম নাগ্নজ্যোতি, এর থেকে সদ্যা এবং নাগ্নজ্যোতি কালিন্দী নিত্যবিন্দা সবকে অনন্যাভ্যাগত দাসং বন্দনা। অন্যান্য যারা শিষ্য মহিষীগণকে বস্ত্র মাল্য অলঙ্কার প্রভৃতি দ্বারা পূজা করে সুখং নিবাসয়ামাস ধর্মরাজ জনার্দনম সসৈন্যানাং সানুগামাত্যং সাভার্যং চ নবম নবম। সুখনিবাসয়ামাস ধর্মরাজনা। সুখে যখন ভগবান রাজা যুধিষ্ঠিরের ভার্যা অনুসার আমার তো সৈন্যগণ এসে ভগবান শ্রীকৃষ্ণকে প্রত্যহ নব নব সুখে অনুভব জন্মাই অনুভব করিয়ে ইন্দ্রপ্রস্থে বাস করিয়েছে। তৎপরিচ্ছাখণ্ডবেন বন্যিং ফাল্গুন সংস্কৃতা মোচয়িত্যাময়ঙ্গেন যজ্ঞে দিব্যা সভাকৃতম। তৎপরিচ্ছাখণ্ডবেন তখন কৃষ্ণের দ্বারা, কৃষ্ণ অর্জুনের দ্বারা খাণ্ডবে, খাণ্ডব মানে অগ্নি, তার ইচ্ছা পূরণ করেছে। তাকে মোচয়িত্যামে ময়দানকে মুক্ত করে দিয়ে তার দ্বারা অপূর্ব সভা নির্মাণ করেছে। উবাসপতিমাসান লজ্জা প্রিয় চিকিৎসয়া বিহার বীরহন রথমারুজ্যান বিহারন রথমারুজ্যা ফাল্গুনেন ভটেতিকা। উবাসপতি চিন্নাস মাসান রাজ্য প্রিয় মহারাজ যুধিষ্ঠিরের প্রিয় কার্য করার জন্য সন্তোষ হলেন। কয়েক মাস সেখানে কৃষ্ণ অবস্থান করলেন। করে তখন রথে আরোহণ করে ফাল্গুনী অর্জুনের সঙ্গে সৈন্যদের পরিবৃত হয়ে বিহার বিভিন্ন স্থানে বিহার করতে হবে। শুকোবাচ একদা তু সভা মধ্যে শ্রীতম্নি বিদিতা ব্রাহ্মণাই ক্ষত্রিয় বৈশ্যৈ ভাতৃভূষ্টা যুধিষ্ঠির আচার্যৈ কুলবিদ্ধৈশ্চ জ্ঞাতি সম্বন্ধি বান্ধবৈ ছিন্নতামেব চৈত্যেষা মাভাস্যেদম উবাচ। সুখদেব গোস্বামী বলে এক সময় রাজা যুধিষ্ঠির সভা মধ্যে মুনি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ভ্রাতা আচার্য কুলবিদ্ধ জ্ঞাতি সম্বন্ধী বান্ধবনে পরিবৃত অবস্থা সিংহাসনে উপবিষ্ট হয়ে সকলের সাক্ষাৎ ভগবান কৃষ্ণকে সংক্ষেপ করে সম্বোধন করে বলছেন সিংহদান পেশা আমার সিদ্ধান্ত। সেখানে উপস্থিত সকলে সবল শ্রী যুধিষ্ঠির উবাচ পুরাণেন গোবিন্দ রাজসূয়েন পাবনী যজ্ঞে বিভূতির ভবতঃ তৎসম্পাদয়ন প্রভু। বলছেন যুধিষ্ঠির পৃথ্বীরাজন হে গোবিন্দ, পৃথ্বীরাজ যজ্ঞশ্রেষ্ঠ রাজস্ব যজ্ঞ পাবন, আমি সেই যজ্ঞে দ্বারা লোক পাবন অংশস্বরূপ দেবতাগণ আরাধনা। হে প্রভু, আপনি আমাদের ওই যজ্ঞ কার্য সব কিছু বিধান করেন।
त्वत्पादुके विरतं पुरिजे चरन्ति ध्यायन्त्वा भद्रनशाने शुचयो विनन्ति विन्दन्ति कमलनाभ भवात्मपद आशातिगुलित आशिष विषणन। हे बंधना, हे प्रभु, যারা নিরন্তর আপনার অশুভ নাশন এই পদ্ধতিবল দেহের দ্বারা পরিচর্যা করে, বিশুদ্ধ চিত্তে ঐশ্বরণ ধ্যান করে এবং বাক্যের দ্বারা ওই আপনার চরণের মহিমা কীর্তন করে, তারা ভববন্ধন থেকে অবশ্য মুক্ত হবে, এই সে নিশ্চিন্ত। যদি কোনরূপ কাম্য বিষয়ের অভিলাষ করেন তাহলে রাজচক্রবর্তীগণেরও অলভ্য প্রাপ্য আপনার। যদি কোনো কাম্য বিষয় কিছু কামনা থাকে, লাভ করার ইচ্ছা থাকে, অভিলাষ থাকে, তাহলে রাজচক্রবর্তীগণেরও অলভ্য অর্থাৎ অপ্রাপ্য আমার বস্তু আপনি সে তদ্দেব দেব ভবতরণারবিন্দম সেবানুভাব নিহ পশ্যতি লোকে নিত্যাং ভজন্তি ন ভজন্তি তব ভয়সাং নিষ্ঠাং প্রদর্শন বিভো পুরুষুঞ্জয়ান। হে প্রভু, হে দেবদেব, দেবদেব ভগবত চরণারবিন্দ সেবানু ভাবমিহা পশ্যতি। আপনার পাদপদ্ম সেবার দ্বারা আপনার প্রসন্নতার ফলে কি লাভ হয়? সেবানুভাব, লোকে দেখুন, আপনার মহিমা প্রকাশ হোক। ভজন্তি ন ভজন্তু তব ভয়, যে আপনার সেবা করে, আপনার ভজন করে, যারা করে না, উভয়ের মধ্যে কি পার্থক্যটা লোকে দেখুক। নিষ্ঠা প্রদর্শন ওই কুরু এবং সিংহগণের মধ্যে এই যে ভেদটা, ভক্ত অবশ্যের স্থিতি, উৎকর্ষ অপকর্ষ আপনি প্রদর্শন করুন, দেখা। ব্রহ্মণ সপর বেদবতিষ্ঠ প্রসাদ সর্বাত্মন সমদৃশ স্বসুখানি ভূমিতে সংসেবতাং সুরতর নিবতে প্রসাদ সেবা রূপ মুদয় না বিপর্যয়। বলছেন ব্রহ্মণ সপর ভেদমতিষ্ঠ প্রসাদ, বলছে আপনার সকল ভেদ নেই, ভেদ উপাধি আছে, আপনার সকল ভেদ নেই, সর্বাত্মন। হ্যাঁ, আমারও কি মৎসরা আছে যে জন্য অনুকূল ব্যক্তিদের প্রতি উৎকর্ষ, প্রতিকূলের প্রতি অপকর্ষ দেখে, তার উত্তর বলছে না, তোমার নিজরূপ ভেদ বুদ্ধি নাই, কারণ তুমি ব্রহ্ম, ভেদ উপাধি, আর সব আত্মার তুমি অন্তর্যামী। আপনার তো ভেদ থাকতে পারছি, কোথায় আপনি নেই, সব আত্মা আপনি আছেন, আপনার ভেদ থাকতে পারে না। তোমার নিজরূপ ভেদ নেই, এই যে তোমার নিজরূপ, নিজেকে তুমি নিজে ভেদ করো, কি করে ভেদ করবেন আপনি? ব্রহ্ম যেহেতু নির্বাধী, সকলে আত্মা তুমি অন্তর্যামী, অনাদি কর্ম প্রবাহ প্রকৃত সকলকেই নিজ কর্মেতে প্রেরণ করো, সমাদৃশ অর্থাৎ তুমি ঈশ্বর, সেই যে ব্যক্তি অনুরূপী শুভ অশুভ ফল দান, তোমার কোথায় সেই পক্ষপাতিত্ব নেই। সেবানুরূপ উদয় ন বিপর্যয়, সেবানুরূপ সকলে অবশ্য উত্তম ফল প্রাপ্ত হয়, এই বিপর্যয় কখনো হয় না। কি ভগবান ভাই সম্মান ব্যবসুতং রাজম ভগবতা শত্রুতুল কর্ষণ, কল্যাণী যেন তে কীর্তি
লোকান ভবিষ্যৎ। মা কৃষ্ণ বলছেন, হে বিনাশন মহারাজ, আপনি যে বিষয়ে কৃত সংকল্প হইলেন তাহা অতীব উত্তম। তার অনুরূপ অনুষ্ঠান দ্বারা আপনার শুভকীর্তি সর্বত্র পরিত্যক্ত হোক। ঋষীনাং পিতৃদেবানাং প্রিয়তমপি ন প্রভু স্বদেশামপি ভূতানাং ঈপ্সিত কুতুরারম রারয়ম। ঋষীনাং পিতৃদেবানাং প্রিয়তমপি ন প্রভু বলছেন, হে রাজন, কৃষ্ণ বলছেন, এই মহাযজ্ঞ দেবগণ, ঋষিগণ, পিতৃগণ, আমাদের বান্ধবগণ, আমাদের মিথিলা ভূতগণের বাঞ্ছনীয় বলে জানবেন। সকলে এটা চায়, এইটি এই যে যজ্ঞ সবারই কাজ গীতা নিপতি সর্বান জগতি বসে সংবিদ্যা সর্বসম্ভারা না সম্ভারানা হরস্ব মহাকৃতি। আপনি যাবতীয় রাজাগণকে জয় করুন, চতুর্দিকে যত রাজাগণ আছে জয় করুন, তাদের জয় করে পৃথিবীকে বশীভূত করুন। যজ্ঞ আর যজ্ঞসমূহ সংগ্রহ করে মহাযজ্ঞ সম্পাদন। যজ্ঞে প্রচুর ধন সম্পদ লাগবে, কিন্তু সংগ্রহ করতে হবে তো। আর রাজগণকে জয় না করলে রাজ শুভ হবে না। অতএব আপনার পক্ষে ইয়া শুধু সাধ্য, এটা আর কোনো অপেক্ষা করা ঠিক না। এতে যে ভ্রাত রাজন লোকপালং সসম্ভবা ভীত অস্মাত্ম পতাতে হম দুর্জয় বলছেন, মহারাজ, আপনার ভাতৃগণ লোকপালগণের অংশে তো জন্মায়। আপনি জিতেন্দ্রিয় হেতু অজিতেন্দ্র পুরুষগণের দুর্জয়। আমাকে পর্যন্ত বসিত করতে সমস্ত হয়েছে আপনার গুণে কৃষ্ণ। আমি সব তুলে দেখছি, কোনো চিন্তা না। কষ্টিন পরো লোকে তেজসা যশসা শ্রিয়া বিভূতি ভীর বাধি ভবে দেব অতি কিম পার্থিব। না কশ্চিন মাত্র লোকে তেজসা যশসা শ্রিয়া বিভূতি ভীর অভিভাবে দেব। আরে মানুষ কি কথা বলছেন যে মহারাজ, যিনি আমার প্রতি আসক্ত ছিল, এ জগতের কোন দেবতা তাকে তো তাকে জল সৌন্দর্য ঐশ্বর্য দ্বারা অভিভূত করতে পারে না। কোন দেবতা তাকে পারে। দুজন আমার প্রতি আসক্ত চিত্ত, এই জগৎ যে ব্যক্তি আমার প্রতি আসক্ত চিত্ত, এরকম ব্যক্তি কোন দেবতা তাকে তেজের দ্বারা, যশের সৌন্দর্যের দ্বারা, ঐশ্বর্যের দ্বারা অভিভূত করতে পারবে না। মনুষ্যের কি কথা, কেউ তাকে মোহিত করতে পারে। এমন তার মধ্যে তেজ, জ্ঞান, প্রভাব, অনুভব আমার দ্বারা হয়ে গেছে। কিন্তু আমাকে আসক্ত, আমার প্রতি অত্যন্ত প্রীতি, সেই যে ভাবে তার এমন ক্ষমতা, কেউ তাকে অভিভূত কি সুখবাদ। নিঃসন্ন ভগবদ গীতম প্রীতম পূর্ণ মুখাম ভাতৃ দিগ্বিজয় জুঞ্জে স্মৃতে লোকবিন্দম। সুন্দর দর্শায় বলছেন নিঃসম্ভ ভগবদ গীতা। ভগবানের এইরকম কথা স্মরণ করে প্রীত হয়ে প্রফুল্লম খেলে, আনন্দম খেলে ভ্রাতা সব ভ্রাতাকে দিগ্বিজয়ের জন্য প্রেরিত করল। তোমরা সব দিগ্বিজয় চলে যাও আদেশ। সহদেবং দক্ষিণস্যম আদি সহশূন্যই কৃষি প্রতীক্ষান নকুলম বিজ্ঞান সর্বসাধু সত্যং বিকোদরং মৎস্যই একই
সহাজারকে দক্ষিণ দেশে পাঠিয়ে সিঞ্জয়গঞ্জে সঙ্গে প্রতিটি পশ্চিম দিকে নকুলকে পাঠিয়ে উদিতি উত্তর দিকে সব্যসাচী অর্জুনকে পাঠিয়ে প্রাচ্যানুগ্রীको জনমৎস্যে মৎস্য কেকই মধ্যদেশীয় রাজাগণদের সঙ্গে দিয়ে বিকলকে প্রাচ্য অর্থাৎ পূর্ব দিকে সিঞ্জয় বংশ আছে ওই সূর্য বংশে চন্দ্র বংশের সাথে দেবী নিত্যানি পাঙ্গিরা আজাধুদিভ্যা পুজুষা অজাত সত্ত্বে ভূরি যোগিনং বিপর্যস্য অনেক নাম আছে অনেক নাম আছে অর্জুন অর্জুন পাত্র এইসব বলের দ্বারা এই চার ভাই চতুর্দিকে সমস্ত রাজ্য জয় করে রাজাদের জয় করে বিস্মিত করে সমস্ত ঐশ্বর্য আদি ধন সম্পদ উপহার স্বামী অজাত শত্রু যুধিষ্ঠির মহারাজকে সমর্পণ করে ভীমসেন অর্জুন কৃষ্ণ ব্রহ্মলিঙ্গধরাশ্রয় আজ যোগমুগিরি ব্রজনদাত বিহদাত অতঃপর তখন ভীমসেন অর্জুন এবং শ্রীকৃষ্ণের এই তিনজন ব্রাহ্মণকে ধারণ করে যে উদ্ধারকে কথা বলেছিল সেই ইচ্ছায় জরাসন্ধকে জয় করেন তার নিবাসস্থান গিরিশ হয়ে যায় গিরিশে মগজে ব্রাহ্মণ্য সমজাতেন রাজন্যাগমনীয়ম কে তত্ত্বাতে অতীতে গেলে আতিথ্য বেলা যেখানে অতীতে ভোজন আদি করে সম্বর্ধনা আতিথ্য বেলা সাড়ে 11টা গৃহেশু গৃহবেদী গৃহবেদীমান তারা গৃহে অতিথিকে সেবা করে ঠিক আছে ব্রহ্মাণ্য সমজা ছিল তিনি ব্রাহ্মণ ভক্ত ছিলেন ব্রাহ্মণের কথা ব্রাহ্মণ যা চাইছেন তা করে কিতাব ফল পেয়ে যাবেন কৃষ্ণের পরম প্রিয় ভীমের হস্তে বলে কৃষ্ণের সম্মুখে কি শুধু দেখতে দেখতে বলে ওইটুকু দেখে বা লাভ হয়ে গেল বিষ্ণু পূজা করতে আবার নিজে বিষ্ণুকে যাবে সম্মুখ সঙ্গে কৃষ্ণের সম্মুখে দেহটা আপাতত অসুরের সংগঠন হবে কৃষ্ণ চন্দ্রবংশের অসুরগণের সঙ্গ করার জন্য আসল কিন্তু বিষ্ণু পূজা ব্রাহ্মণ সেবা ব্রাহ্মণ ভক্তি ছিল তাই অসুর করা যায় না হ্যাঁ বিষ্ণু পূজা করে কৃষ্ণ বিদ্বেষের জন্য অসুর কেউ অসুর হতে পারে রাজন বিদ্যাপীঠী
प्राप्तालोत्थीनदुरागतान् तन्ना प्रापच्छ भद्रं जद्वयं कामयामि। বলছেন হে রাজন, বৃদ্ধি ও তিথি প্রাপ্ত অর্থীন যুগম। রাজন, আমরা বহু দিক থেকে আমরা প্রার্থী, আপনার গৃহে উপস্থিত হয়েছে অতিথি যাচক বলে আমাদের জানবেন। অতএব আমাদের প্রার্থনীয় বস্তু প্রদান করি। প্রদক্ষ ভদ্রং যদ্বয় কামম কাময়াম। আমরা যা কামনা করছি আপনার মঙ্গল হোক, আপনি আমাদের প্রদান করুন। কিং দুর্বর্ষং তিতিক্ষুণাং কিমকার্যম সাধুভিঃ কিং ন দেয়নুবদন্যানাং কঃ পর সমদর্শিনাং। রাজন, কিং দুর্বর্ষং তিতিক্ষুণাং, কথাতেই মনটা গলিয়েছে, কথাতেই মনটা গলিয়েছে। কিং দুর্বর্ষং তিতিক্ষুণ, যারা তিতিক্ষু বৈষ্ণব ব্যক্তি কি না সহ্য করতে পারে, কিমকার্যম অসাধুভিঃ, অসাধুদের কি না করতে পারে, কি না করতে পারে, সব করতে পারে। যে বদান্য প্রচুর দান গাছ, কি না দিতে, যা চাইবে তা দিতে পারে। কঃ পর সমদর্শিনাং, সমদর্শিনী এর পর তারা সবই সমান। নিত্যেন শরীরে সতাঙ্গেয়ং দশভুবং নাচিনোতি স্বয়ং কল্পঃ সবাক্য সত্য সৈব। অনিত্যেন শরীরেণ, এই অনিত্য শরীর মনুষ্য শরীর লাভ করে শতাঙ্গেয়ং দশভুবং, সাধু গৃহস্থের যে যশ, নিশ্চয় যে যশ, সে যশ অর্জন করে না। না কি বিষয়ে কল্প সমর্থ হয়ে সেটাকে সংগ্রহ করে না। সব বাক্য সত্যকে সে সত্য বলে এই করা অতীত হয়ে যায়। সে ব্যক্তি সত্য সমর্থ থেকেও এগুলো সংগ্রহ করে না। হরিশ্চন্দ্র রন্তি দেব উঞ্চ বৃষ্টি শিবির বলি দেখা কপট ভব ধ্রুবীন ধ্রুবঙ্গত। দেখুন মহারাজ হরিশ্চন্দ্র, মহারাজ রঞ্জিদেব, পুঞ্চবৃত্তি মুদ্গর ব্রাহ্মণ, শিবি মহারাজ, শিবি বলি মহারাজ, ব্যাগ কপট, অনেকেই পুরাকালে এই অনিত্য শরীর দ্বারা মহারাজ ধ্রুবরূপ গমন করেছেন। ধ্রুব নিশ্চয় যোগী বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ ধাম সবাই গমন করেছে। কি সুখবাদ শৈলাকৃতিভিঃ প্রকষ্টৈর্যভতৈরপি রাজন্যবন্ধুন বিজ্ঞায় দৃষ্টপূর্বান চিন্তয়। রাজা দেখছে, তাদের সর্ব শরীর দেখছে, হাতে দেখছে, জিয়ার আঘাতের চিন্তা। আমি তো ব্রাহ্মণেরা, এরা সব ক্ষত্রিয় ব্রাহ্মণরা, কিন্তু এরা তো ব্রাহ্মণ বিশেষ, নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে। সেই জন্য গম্ভীর কণ্ঠস্বরে, ব্রাহ্মণের অত গম্ভীর ক্ষত্রিয় হবে, কণ্ঠস্বরে গম্ভীর। সম্প্রতি এরা ধনু জ্যাঘাত চিহ্ন হস্তে চলে ক্ষত্রিয়া চিন্তা করলেন, রাজন্য বান্ধব হিয়েতে ব্রহ্মলিঙ্গানি বিভ্রতি তদানি ভিক্ষিতং দেভ্যো আত্মানামপি দুষ্টজান। ঠিক আছে,
এরা নিশ্চয়ই ক্ষত্রিয়। রাজন্য বন্ধু, হ্যাঁ, রাজন্য বন্ধু মানে অধম রাজন্য বলতে কি একটা ব্রাহ্মণের ধারণ করছে। তথাপি দীক্ষিত প্রধানই ভিক্ষিত, যা ভিক্ষা করছে নিশ্চয় দেবো, করবে দেবো, নিশ্চয় দেবো। আর এদিকে দুষ্ট শরীর আমার চায়, শরীর বা ঠিক আছে, তো এদের শরীর দেবে স্বয়ং ভগবানকে দেবে, ভগবত ক্রিয়া বৈষ্ণবকে দেবে। তা বৈষ্ণবে ভগবানকে শরীর দান করেই দেব, মানে মানে করা হয়ে যাবে, তা বৈকুণ্ঠ হয়ে যাবে আর ভগবানকে দিয়ে স্বর্গ তো ভাগ্য। বালের শ্রীয়তে কীর্তি বিকতা দিক্ষুকর্ণ সার ঐশ্বর্যার ভবিষ্যৎ সাপি বিপ্রব্যাজেন বিষ্ণুনা শ্রীয়ঙ্গিহি সচেন্দ্রস্য বিষ্ণুরে জানন্নপি মহিংকারাৎ বাহ্যমানোপি দৈত্যরা। বলছেন ইন্দ্রের রাজলক্ষ্মী বলছে বিরাটকে বিপদের বামনবতারে উদ্ধার করে, রাজলক্ষ্মী উদ্ধার করে বিপদের ধারী যে ব্রাহ্মণবতারে শ্রীহরি বলিরাজকে রাজ্যটিকে চুক্ত করলেন। চুক্ত করলে দৈত্যরাজ দিগমন্ডল বিস্তৃত বিমল দাস তার একমাত্র মাথা সূচীভূত হয়েছে। বলিকে ছলনা ভগবান স্বয়ং বিষ্ণু তাকে পরাজিত করেছে, রাজ্যচ্যুত করেছে। দৈত্যরাজ কিন্তু সে রাজ্যচ্যুত হয়েছে, তার যশ দিগমন্ডল গ্রাস করেছে। অতএব এখন আমার সূচীভূত আমরা হচ্ছে শুনছি এখন তিনি ব্রাহ্মণকৃতি ব্রাহ্মণ বালককে বিষ্ণুকে জেনেও শুক্রাচার্য প্রতি নিষেধ হয়েও বিপ্লবী বিষ্ণুকে পৃথিবী দান করছে। শিবাজের তার সম্পদ আরম্ভ হতে আসছে, বিষ্ণুকে দ্বিতীয় ব্রাহ্মণ জানছে, গুরুদেব বলে দিয়েছেন, জেনেও পৃথিবী দান করবার জন্য প্রস্তুত কথা দিয়েছেন। জীবতা ব্রাহ্মণের ধার কোন অর্থ ক্ষত্র বন্ধুনা দেহেন পতঞ্জানেন দেবতা বিপুলন্দত। জীবতা ব্রাহ্মণার্থায় কোন অর্থ ক্ষত্র পতনশীল এই দেহের দ্বারা যিনি ব্রাহ্মণের অভীষ্ট সম্পাদনে বিপুল কামনা না করে সেরকম ক্ষত্রিয়। ক্ষত্রিয় ধর্মের প্রাণ ধারণের ফল না, কি ফল আছে? যদি এই শরীর দ্বারা ব্রাহ্মণের অভীষ্ট সাধন করে যশ বিপুল কামনা না করে সেরকম ক্ষত্রিয় নয়, তার জীবন ধারণটা জ্ঞান কত আছে, প্রচুর জ্ঞান। ইত্যুদারমতি প্রাহ কৃষ্ণার্জুনাপিকোদর দদান হে বিপ্র বিয়দাং কামো দদান্মাত্মসিদু। তখন জরাসন্ধ বলছেন, জরাস উদার মতি, যে অসুর মতি উদার, বিরাট উদারমতি। চিন্তা করে অর্জুন আর কৃষ্ণের দিকে তাকে ভীমসেনকে বলছে, হে বিপ্রগণ, আপনার ভীষ্ট প্রার্থনা করছে, কি চান? আপনার আগে তো সব বলে দিয়েছেন, আমাকে সত্য করে দিয়েছেন, আমি তো বলে দিয়েছি, এইবার আপনার বলুন কি চান? হে বিপ্রগণ বিয়তা, প্রার্থনা করো। কাম বদান আত্মযুক্ত, আমার নিজের শিক্ষার কি চাও তোমরা দিয়ে দেবো, চাও কি চাও তোমরা, আমি সম্মত আছি তোমরা নিজের বস্ত্র আমি প্রার্থনা করি। বাহ,
কত উদারতা, শত্রুদের শত্রু যায় জেনেওয়াটা দেখেন অন্যথা করবে। এই যে ধর্ম কথা আর এরা আমাদের সব এখন হয়েছে রাত্রি যে ব্যবহার কি কাজ চল ছাড়া श्री भगवान युद्धांग दहिराजेन्द्र दंदोषो युधिमन्यसे युद्धाचीर वयं प्राप्त राजेन्द्र नन्दकंकिन। भगवान বলছেন হে রাজেন্দ্র যুদ্ধং দেহি যুদ্ধ প্রার্থনা যদি আপনি মনে করেন যুদ্ধার্থীর প্রাপ্ত আমরা যুদ্ধ লাভের জন্য আপনার সঙ্গে সুখী রাজেন্দ্র আমরা ব্রাহ্মণ নেই, আমরা ক্ষত্রিয়, আমরা অন্য কিছু আপনার কাছে প্রার্থনা করতে আসি। অসৌত্রিকোদর পার্থ তস্য ভ্রাতার্জুন হ্যয়ং কর্ণের মাতুলে অংমান কৃষ্ণং জানিতে। হে রাজন, ইনি কুন্তি পুত্র ভীষ্ম, ইনি তার ভ্রাতা অর্জুন, আমাকে তোমার চিরশত্রু শ্রীকৃষ্ণ বলে, আমি তোমার চিরশত্রু শ্রীকৃষ্ণ। এবমাবেদিতু রাজা যহাসঞ্চৈষ্মমাগধ আহচামার সুতমন্দান যুদ্ধং তদিদদাবিব। এবং আবেদিত রাজা এইভাবে তখন এরা আবেদন করলেন। মহারাজ জরাসন্ধ জহাশয় উচ্চস্য মাগধ মগধাদিপুর জরাসন্ধ উচ্চস্য হো করে হাস আহ বললেন অত্যন্ত ক্রোধের সহিত বললেন যুদ্ধ মন্দা হে মন্দা সকা যুদ্ধং করি দাবি আমাদের আমি যুদ্ধই দেব, যুদ্ধ নাও নয়া ভিড়া যাচ্ছে युधि विक्रमचेतस मथुरांश पुरीतत्वा समुद्र शरणं नया भीरुना युद्धे। तुम्हार मतलब भीत व्यक्ति बस सुंदर कृष्ण कहते युद्धे भीतु बस सुंदर नया ভিড়ুনা ভীত ব্যক্তির সঙ্গে যুদ্ধ যদি বিক্রমে যুদ্ধে অত্যন্ত ভীত লুকিয়ে থাকে। আরে মথুরাং সকলেই তত্ত্বা, আমার যুদ্ধের ভয়ে আমার ভয়ে মথুরা পুরী পরিত্যাগ করেছ, সমুদ্র অনুসরণ সমুদ্রে গিয়ে স্মরণ দিয়েছে, সমুদ্রের মধ্যে আশ্রয় দিয়েছে, সমুদ্র শরণাঙ্গ আয়ন্ত বয়সা তুল্য নাতি সত্য নমে অর্জুন নভবে যুদ্ধা ভীমস্তুল্য। আর অয়ন্ত বয়স অতুল্য, বয়সে অতুল্য আমার সমান বয়স এই অর্জুনকে রেখেছে, নাতি সত্য সময় আমার সমান বড় না। অর্জুনেরা ভাবে যোদ্ধা আমার সঙ্গে যুদ্ধ করার যোগ্য নহে। ভীম সমবল ভীম আমার সমান ভীমের সঙ্গে ইত্যুক্তা ভীমসেনায় প্রাণায় মহতিং দদাম দ্বিতীয়ায় স্বয়মাদায় নির্জলাম পুরলুহি। ইত্যুক্তা ভীমসেনায় প্রদায় মহতিং, এই বলে সেই জরাসন্ধ মহাবলী
বিরাট এক গদা দীর্ঘ ছিল না, এই গদাটা নিজে একটা গদা নিয়ে চল। যদি অর্জুনের সঙ্গে যুদ্ধ করতেন তাহলে কি নিয়ে যুদ্ধ করতেন? না কি হবে, অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে বান যুদ্ধ হবে। বান যুদ্ধ হবে। বান যুদ্ধে সব অত অক্ষয়ী সেনের সঙ্গে থাকবে। কৃষ্ণকে কৃষ্ণের পাশে কিন্তু কথা আছে যে শতবার হারিয়ে দিয়েছে, ওই অত সব অক্ষর নিয়ে নিয়েছে। কৃষ্ণের কাছে একাই কৃষ্ণের যথেষ্ট। তত সমে খলে বীর সংযুক্তা বিরতের পরম লগ্নতু বজ্রকল্পাধ্যান পদাধ্যান রণদুর্মদন। তত সমখলে যুদ্ধাঙ্গন, উভয় বীর ভীম জরাসন্ধ বজ্রকল্প শরীর, তাদের তুল্য শরীর তুল্য ক্ষমতা, পরস্পর গদায় গদায় আঘাত করতে হবে। মণ্ডলানি বিচিত্রাণি সজ্জানুদক্ষিণমেব চ চারত সুশুভে যুদ্ধান নটয়োনি বরুণ। এই রঙ্গক্ষেত্রে নটযুগলে, রঙ্গক্ষেত্রে মানে যেখানে নৃত্য আদি রঙ্গ হয়, যে রঙ্গক্ষেত্র নটকেরা বেদির নাচটায় যুদ্ধ আদি ইত্যাদি। দুই নাটকে অভিনীত যোদ্ধার নেয় দুজন, সেইভাবে এরা যুদ্ধ করতে আসে। রঙ্গক্ষেত্রে নটজন তারা দুজনে মন্ডলা আঘাত ঘুরতে 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 আঘাত, কখন দক্ষিণে কখন বামে, এই নির্ভয়ে দুজন চটটা শব্দ বজ্র নিষ্পেষ সন্নিভ গদয়াক্ষিপয় রাজন যন্ত্রয়োরি বদন্তি। কি তখন কি বল এগুচ্ছে, শারীরিক বল, কিন্তু আমরা ভাবতেই পারি। বলে ভারী যে এখন যে জুজুৎসু বিরাট সব পালোয়ানরা যে লোহার তুলে, এগুলো কিছু নেই, অনাসে আঘাতে তুলে লড়াই করতে, আর কি ক্ষমতা। তখন তারা যুদ্ধে এমনভাবে আঘাত করতে পারতো, সে লোহার ভারী লোহার গদা দুটোটা জোরে জোরে পিটাচ্ছে, চট 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 শব্দ হচ্ছে, বৈজ্ঞানিক মানে বজ্রপাতের শব্দ, চাট 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 বৈজ্ঞানিক গদায় ক্ষিপ্ত রাজন। গদার দ্বারা পরস্পর এমনভাবে আঘাত করার জন্য একটা হাতি দন্তাঘাতে যেমন শব্দ হয়, সেই প্রকার দন্তও নিবেদন দিল। কে বহির্বাদে ভুজ যাবে নিপাত্যমানে অন্যান্য অহং সকোটি পাদ করুদ্র চূর্ণেব ভূতুরুক্তেত্য যথার্থ শাখে সংযুদ্ধতে বীরদয়োরি বদিত্য ক্রুদ্ধ। তবে গদে ভুজ যাবে নিপাত্যমানে অন্যান্য অহং কোটি তখন তারা গোষ্ঠীর কিন্তু হাতি যুদ্ধ যেমন করে পরস্পর প্রতি নিক্ষিপ্ত, সে অর্কবৃক্ষ শাখা যুগ যে ভগ্ন হয়, সে বীর যুগাধর্তী বাহুবেগে পরস্পরের প্রতি নিক্ষিপ্ত গদা বাহু মূল কোটি পাদ হস্ত উরু যত্র দেশ সংলগ্ন চূর্ণীভূত হয়ে যাচ্ছে। এইরকম ভাবে পরস্পর সমষ্টি বীরয়স পরশৈরপস্পৃশা
শব্দস্কয় উপহদত উভয়োরিবাসী নির্ঘাত বজ্রপুরুষস্তবকারণ। এইভাবে গদাদ্বয় বিনষ্ট হয়ে গেল। তীর্থঙ্কর প্রহত গদেও নিবিড়। গদা দুটো চটচট করে মারছে, আলাই গদা ফেটে 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 সব চুড়ে চলে যাচ্ছে, একটু দূরে ছুঁড়ে চলে শেষে ঘটনা গদাটাই শেষ হয়ে গদা ফেলে গদা ফেলে দিয়ে তারা উভয়ে করত হাত দ্বারা পড়ার জন্য বজ্র সংঘর্ষ কর্কশ শব্দে উত্থিত। তয়রেবং প্রহরত সমশিক্ষা বলুত নির্বিশেষম ভূযুদ্ধ মুক্ষীণ জবে। হে মহারাজ, শিক্ষা বল প্রভাব সমান, পরস্পর প্রভাবশীল বীর যুগের মধ্যে এরূপ চূর্ণ যুদ্ধ ভয়ানক সম্পর্ক। এবং তয়োর মহারাজ যুদ্ধ সপ্তবিংশতি দিনানি নিরগস্তা সুহিতবংশিষ্ট একদা মাতুলেয়ং বৈকাহং রাজনন্দিকোদরম না সপ্তহঙ্গরাসন্নং নির্যতুং যুধিমানব সত্যর্জন্ম বিদ্যাং জীবিতঞ্চরাপিতম রক্ষামাত্রয়নং সেন তেজসা চিন্তরাধরি। তার মহারাজ যুদ্ধ সপ্তবিংশ। হে মহারাজ, এইভাবে যুদ্ধটা চলছিল 27। কিরকম যুদ্ধ করছে 27? খাচ্ছে কোথায় খাচ্ছে? দিনানি নিরবস্থা দিনের বেলা পরস্পরকে হত্যা করবার এই যে খুঁজছে কি কাকে কাকে হত্যা করে সারাদিন রাত্রে অতি বন্ধুর নেয় ঘরের মধ্যে অতি আদরের তার সমস্ত শরীর ওষুধ লাগানো, তার শরীরকে সম্মান করা, উত্তম খাদ্যদ্রব্য ঔষধ সব ব্যবস্থা করেছে ডাক্তার। আবার সকালে মার উপায়ে মারবে। তখন কি সব ছিল, হ্যাঁ, ধর্মযুদ্ধ, অথচ প্রাণ একজন ধর্ম করতে আসে, বলে করে তাকে পোষণ করে খাইয়ে আদর করে রেখে তার সঙ্গে যুদ্ধ হবে, সে আমাকে মারবে। এরকম কোনো দেশে পৃথিবীতে আছে এরকম ধর্ম? আর ভারতবর্ষ। তারপরে বলছেন ভীমদিনী হিংসে বলছেন না সত্যে রাজ করল নির্যোজন যে মাত্র আমি ওর সঙ্গে যুদ্ধ একে জয় করা যাবে না। নির্যাতন বুঝিমা যুদ্ধে তাকে জয় করা যাবে, কিন্তু শত্রুর জন্ম নীতিবিদ্যার ওই জন্ম হয়েছিল কিভাবে, হ্যাঁ, কিভাবে মৃত্যু হবে বিষয়ে যিনি সব জানেন, সেই কৃষ্ণ ভীমসেনকে নিজ দেব যারা অভিবর্জিত করে ভূমিকে আরো কে গিয়ে দেবে, গিয়ে শত্রুবোধের উপায় চিন্তা কি করে বন্ধ করা যায়, কোনো চিন্তা নেই, আমি আছি, আমার হলে তোমার সঞ্চিন্তারিবাধোপায়ং ভীমেশ্যাম ভুদর্শন দর্শয়ামাসবীজপাম পাঠয়ান্নিব সঞ্জয়। আমাদের দেশে যখন যুদ্ধ চলছে, কৃষ্ণ চিন্তা করছে কি করে ওকে মারা যাবে, তখন তিনি কি করলেন, একটা গাছের শাখা নিয়ে যুদ্ধ চলছে, ভীম যে ওর দিকে তাকাচ্ছে, কিনে দিল, ভীম জেনে নিল কিভাবে ওকে মারা যাবে। মহাসত্য ভীম প্রভরতাম্বর পাদয় শত্রু দেখা মাত্র ভীম জেনে নিয়ে সঙ্গে সঙ্গে একটা পা ধরে সমস্ত ফেলে দিয়ে যদি আর পায়ে পা দিয়ে
केले दुखा एक पालन पराक्रम्य दुर्यामन्य प्रतीक्षसा भूदाता पाठयामास शाखा निगम भागवत যেমন শাখাটাকে ফাড়ে টেনে নেয় দুখানা করে সেই রকম তাকে মাটিতে ফেলে দিয়ে পা ধরে একটা পা আর পাশে টেনে দিতে হবে এক পাদ রুবিশানাং কোটি স্পৃষ্টস্তরাং সখী এক বাহু কি ভূ কর্ণে সকলে যদুষী তারপরে যেমন এক পাদ এক উরু এক ভীষণ এক কোটি একটা পৃষ্ঠ এক ভাগ স্তন বাহু একটা বাহু এক চক্ষু এক ভ্রু এই এক কর্ণ বিশিষ্ট দুটি খণ্ডকে খণ্ড হা হা করো মহারাশি নিহতে মমতেশ্বরে উদয়ামা শত্রুর্ভীম হরিলব্ধ এই জরাসন্ধ যখন নিহত হয়ে তখন প্রজা আত্মীয় বংশ তুমুল হাহাকার করে গেল হায় 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 কি হলো কি হলো তখন কৃষ্ণ অর্জুন ভীমসেনকে কৃষ্ণ ভীমসেন আলিঙ্গন করে অর্জুন আলিঙ্গন করে মহাআনন্দ যে উদ্দেশ্যে সাধন করলো কে সাধন করলো কে কারো ক্ষমতা আছে কৃষ্ণই করে ভীম অর্জুনের কারো ক্ষমতা হতে পারে তখন সবাই ভীমকে আদর বিজ্ঞাপন বৃক্ষের সামনে মহাদেবং সত্যানায় ভগবান ভূতভাবনা অবসিঞ্চর মে আত্মা মবধানাং প্রতিম মথয়ামাস রাজন্যাং সবিরুদ্ধামগধীন তখন সহদেব হচ্ছে সহদেব হচ্ছে সহদেবকে বলেছে ভগবান কৃষ্ণ সিংহাসন আপনার চলুন হাত ধরে নিয়ে কৃষ্ণ নেবে বসে রাজপিতা রাজমুকুট তুমি মাথা ভিতরে তুমি মগধে রেখে দেবে এই রাজ্য তোমার আমার রাজ্য রাখতে এই তোমার পিতা বহুদিন থেকে বহু লোককে উৎপাদ করছে পিতাকে পথ করবার উদ্দেশ্য রাজ্য উদ্দেশ্য তুমি রাজা এসব মগধ অধিপতি তুমি আজ মগধরা সহদেব এই সহদেব পাণ্ডবের পক্ষে যুদ্ধ করে যুদ্ধে इति श्रीमद्भागवते महापुराणे ब्रह्मसूत्र भाष्य पारमिताग्नि व्यासकाल दशम स्कंदे जरासंध वध नाम द्विसप्ततितम अध्याय हरि बोल हरि बोल हरि बोल।
ওহ দয়া